কিন্তু ভগবানকে মানি, কিন্তু ভগবান কে তাই আমরা জানি না। সুধীজন, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের 54 নম্বর শ্লোকে ভগবান বললেন, জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। ভগবান বললেন, ওগো আমাকে জানো, জানার পরে আমাকে তোমরা দর্শন করো, এবং দর্শনের পরে তোমার অপরাক্ষ অনুভূতির দ্বারা তোমরা আমার মধ্যে প্রবেশ করো। এখন প্রশ্ন, ভগবানকে জানাটা কেমন? ভক্তগণ, আমরা অনেকেই ভগবানকে মানি, কিন্তু অনেকেই ভগবানকে আমরা জানি না। আবার আমরা অনেকেই ভগবানকে জানি, কিন্তু আমরা অনেকেই ভগবানকে মানি না। এখানে ভাগবত বললেন, ভগবানকে জানা আর ভগবানকে মানা এই কথা দুটি বহুতন্তর পৃথক। এখন প্রশ্ন, ভগবানকে মানাটা কেমন? ভগবানকে মানা কেমন? সুধীজন, সমাজে বহুজনকে যদি জিজ্ঞেস করেন আপনি পরম তত্ত্ব ভগবানকে মানেন, তখন সমাজের বহুজনের উত্তর হবে, আমি পরম সত্তা ভগবানকে মানি। কিন্তু তখন যদি পুনরায় ঘুরিয়ে প্রশ্ন করেন সেই সচ্চিদানন্দ পরতত্ত্ব অখণ্ড অদ্বয়ের স্বরূপ কি, যদি ঘুরিয়ে আবার প্রশ্ন করেন ওগো ভগবানের ধামের তত্ত্ব কি, ভক্তগণ, যারা বলেন আমরা ভগবানকে মানি তারা এর উত্তর দিতে পারেন না। অর্থাৎ স্বরূপত, অর্থাৎ তত্ত্বত ভগবানকে বা অখণ্ড পরতত্ত্ব ভগবানের স্বরূপকে আমরা জানি না। সুধীজন, এরপরে ভাগবত বললেন, আমরা ঈশ্বর সত্তাকে স্বীকার করে মানি, আমরা সকলেই ঈশ্বর সত্তাকে স্বীকার করে মানি, কিন্তু ঈশ্বরের অখণ্ড পরতত্ত্বকে আমরা সকলে জানি না। ভক্তগণ, আমি প্রথমেই বলেছি জানা আর মানা বহুতন্তর পৃথক। এর বিপরীতে যারা বলে আমরা ঈশ্বরকে জানি, তাদেরকে যদি প্রশ্ন করেন আপনি ঈশ্বরকে কি রূপে জানেন, তখন যিনি জানেন তিনি উত্তর বলবেন, ঈশ্বর হচ্ছেন পরব্রহ্ম, ঈশ্বর হচ্ছেন পরব্রহ্ম, এবং ঈশ্বর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অণু পরমাণুতে ব্যপ্ত। ঈশ্বর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অণু পরমাণুতে ব্যপ্ত, স্থিতি এবং বর্তমান। আরো বলবেন, ঈশ্বর হচ্ছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং প্রতিপালক। ভক্তগণ, এইভাবে যিনি জানেন তাকে আবার যদি প্রশ্ন করেন তাহলে ঈশ্বরের স্বরূপ কি? সুধীজন, এই প্রশ্নে নির্বিশেষ বাদীগণ উত্তরে বলবেন, ঈশ্বরের প্রকৃত পরমাত্মার স্বরূপ হলো
ঈশ্বরের প্রকৃত স্বরূপ হলো নিরাকার এবং ঈশ্বর সর্বব্যাপী এবং ঈশ্বর অবশ্যই চৈতন্যময়। ঈশ্বর অবশ্যই চৈতন্যময়। এখন প্রশ্ন, যে বস্তু চেতন সে তো সমস্ত কিছু দেখে, যে বস্তু চেতন সে তো সমস্ত কিছু পরিচালনা করে এবং তিনি তো সবকিছুর নিয়ন্ত্রক। সুধীজন, এজন্যই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বললেন, স্থানং নিধানং বীজং অব্যয়ং। অর্থাৎ ভগবান বললেন, ওগো ওগো একমাত্র আমি হচ্ছি প্রভু। ভগবান বললেন, ওগো একমাত্র আমি হচ্ছি গতি, আমি হচ্ছি ভর্তা, আমি হচ্ছি সাক্ষী। ওগো শোনো, আমি হচ্ছি জীবের একমাত্র নিবাস এবং আমি সমস্ত সৃষ্টির অব্যয় বীজ। বলো না গো রাধে রাধে। রাধে রাধে বলতে এত কষ্ট মাগো? তাহলে সুধীজন, যিনি সৃষ্টি করেন, যিনি প্রতিপালন করেন এবং যিনি দ্রষ্টা এবং যিনি সমস্ত কর্মের আপনার আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ, অর্থাৎ যিনি ঈশ্বরকে এভাবে জানেন এবং তিনি যদি শাস্ত্রীয় শুভ মঙ্গল সৎকর্ম করেন চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে, তাহলে তো তার অবশ্যই এ চরাচরে শুভ মঙ্গল হবে, শুভ ফল হবে। আর যদি কেউ এ চরাচরের গর্হিত অমানবিক অশাস্ত্রীয় কর্ম করেন, তার জন্য প্রারব্ধ কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। তাহলে শুধু গৌর ভক্তবৃন্দ, যদি আপনি জানেন ঈশ্বর সাক্ষী স্বরূপ, যদি আমি জানি ঈশ্বর সমস্ত কর্মের নিয়ন্ত্রণ হচ্ছেন একমাত্র অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যদি আমরা এভাবে জানতাম, তাহলে আমাদের দ্বারা এ সমাজে কোনো অশাস্ত্রীয় গর্হিত কাজ হতো না। তার মানে যারা বলছে আমরা ঈশ্বরকে জানি, আসলে তিনি প্রকৃত ঈশ্বরকে জানেননি। ভক্তগণ, ভগবানকে জানা মানে চেতন সত্তা, চেতন স্বরূপকে তত্ত্বত জানা। আর যদি কেউ চেতনকে জানে, আর যদি কেউ তত্ত্বত জানে, তাহলে সর্বভূতে সর্বসাক্ষী স্বরূপ এই পৃথিবীতে তিনি কোনো গর্হিত স্খলিত কর্ম করতে পারেন না। জয় নিতাই গৌর হরি বল। এই কারণেই ভাগবত বললেন, আমরা শুধু শাস্ত্রের বাণীতে ঈশ্বরকে জানি, কিন্তু তত্ত্বত ঈশ্বরকে জানা আমাদের হয়নি। কারণ যিনি তত্ত্বত জানেন তিনি অবশ্যই মানেন। কিন্তু সুধীজন, বর্তমানে কাল কবলিত কোলাহল মুখর সময়ে আমরা শাস্ত্রের পৃষ্ঠা মুখস্থ ঠোঁটস্থ করে বলি আমরা ঈশ্বরকে মানি এবং জানি, কিন্তু তত্ত্বত আমরা ঈশ্বরকে অনেকেই জানি না। এখানে ভগবানকে জানার একটা দৃষ্টান্ত দিলেন ভাগবত। সুধীজন, এই যে তার, এই যে ইলেকট্রিক তার, যদি কোথাও এই তারের ইলেকট্রিক তারের কোথাও যদি লিকেজ থাকে,
এবং অজান্তে যদি কেউ সেই লিকেজে হাত দেয়, তাহলে ওই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে সে অবশ্যই ছটফট করে। তখন ওই অবস্থা দেখে, ওই যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ছটফট করে, ওই অবস্থা দেখে ওই বিদ্যুতের লিকেজে বিদ্যুৎ স্পৃষ্ট হবে জেনে আর কেউ তো ওই লিকেজে হাত দেবে না। এখন প্রশ্ন, কেন ওই বিদ্যুতের লিকেজে হাত দেবে না? সুধীজন, আপনি জানেন ওটা বিপজ্জনক এবং আপনি জানেন ওই লিকেজে হাত দিলেই আপনাকে আঘাত পেতে হবে। এক কথায় সেই বিদ্যুৎ স্পৃষ্টের প্রতিক্রিয়াটি আপনি জানেন, সেই কারণেই ওখানে আপনি হাত দেবেন না। অর্থাৎ যিনি ঈশ্বরকে জানেন, যিনি শাস্ত্র তিনি শাস্ত্র বহির্ভূত প্রবৃত্তির কোনো কর্ম করতে পারেন না, এবং এর মানেই হচ্ছে ঈশ্বরকে জানা, এর মানেই হচ্ছে ঈশ্বরকে মানা। এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, যদি কোন ক্ষুধার্ত বুভুক্ষ ব্যক্তিকে উপাদেয় খাদ্যের সঙ্গে জ্ঞাত সারে, উপাদেয় খাদ্যের সাথে জ্ঞাত সারে যদি একটু বিষ মিশ্রিত করে দেয়া হয়, তাহলে অত আস্বাদ্য, অত উপাদেয় আস্বাদ্য খাদ্য কোন ক্ষুধার্ত বুভুক্ষ ব্যক্তিও ওই খাদ্য গ্রহণ করবে না। কারণ জানে ওই বিষে তার বিষক্রিয়া হবে, এবং বিষক্রিয়া হবে জানে বিধায় কোন ক্ষুধার্ত ব্যক্তিও বিষ মিশ্রিত সুস্বাদ্য খাদ্য গ্রহণ করবেন না। এজন্যই আমাদের দুর্দশা কবিগুরু, এজন্যই আমাদের দুর্দশা কবিগুরু এক লাইনে লিখে দিলেন, আমি জেনে শুনে বিষ করেছি পান।